থেকে থাকো বা শব্দযোগের মাধ্যমে দূরে কথাটা বসে বসে তুমি শুনছো, তো তোমার শোনার দরকার। বলো তো, বউ তোমার বাড়িতে এসে তোমার ভাইকে কি বলে? ভাই বলে ডাকে। তোমার দাদাকে দাদা বলে ডাকে, তোমার বাবাকে বাবা বলে ডাকে, তোমার মাকে মা বলে ডাকে। কিন্তু বউয়ের ভাইকে বলো তুমি কি বলে ডাকো? শালা বলে ডাকো। এমন বিচার কেন ভাই? নারী জন্ম এত সহজ জন্ম না। নারদ জলে ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান আগামী জন্মে নারী করো। আবার ডুব দিয়েছে, দিয়ে বললে ভগবান আগামী জন্মে আমার নারী করো। আবার ডুব দিয়েছে, দিয়ে বলল ভগবান আমাকে নারী করো। ভগবান বলছে নারী করব কেন? পৃথিবীতে অনেক জন্ম দেখলাম, কিন্তু মেয়ে ছেলের মতো দুঃখী কপাল অন্য কোনো জন্মে আর হয় না। ভগবান আমি যদি নারী হই, যখন আমার কপালে দুঃখ আসবে, যখন কান্না আসবে আমার ভাগ্যে, তখন আমি কাঁদবো। আর আমার সেই কান্নাটা যখন পাবে, গ্রামে কোনো বন্ধুর কাছে যাব না, সোজা গিয়ে ঠাকুর ঘরে ঢুকবো আর তোমার পায়ে পড়ে বলবো, ঠাকুর আরো দুঃখ দাও, আরো কান্না দাও, কিন্তু আমার চোখের জল যেন আমার দুঃখে না বেরোয়, তোমার নামে যেন বেরোয় প্রভু। যারা অত্যাচার করো নারীকে, ও তোমার জামা কাপড় কেচে দেয়, তোমার ফ্যামিলিকে সেবা করে, তোমার পুত্র সন্তান গর্ভে ধরেছে, বলো তার জামা কাপড় একদিন তুমি কেচেছো? প্রেস্টিজে লাগে ওর জামা কাপড় ধুয়ে দেবো? সে তোমার প্রত্যেক দিন ঘর মুছে দেয়, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে একদিন কাজ করেছো? প্রেস্টিজে লাগে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করব? আমাকে তাহলে খারাপ বলবে না? সে তোমার এত সেবা করে, তারপরে তুমি মারধর করো, তবুও তুমি মানুষের কাছে বলো আমার বউ আমার কথা শোনে না। এর থেকে আর অপমান কি আছে? নারী জন্মস্য শ্রেষ্ঠ, নারী জন্মস্য তপস্যা। নারীদের তপস্যা করা লাগে না গো মা, নারী জন্মটাই তপস্যা। নারী জন্ম উচ্চ কুটিরের জন্ম। প্রয়াগরাজ উনি তো চলে গেলেন, রামচন্দ্রের সম্মুখে, তার রাজধানীর সম্মুখে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দিদির বাড়ি বলে কথা, বগল দাবায় খানখানা ধরে একেবারে গটগট করে উঠে যাচ্ছে সিঁড়িতে। ও দিদি, দিদি, ও দিদি কোথায় তুই? পূজারি যা হাত দিয়ে দাঁড়িয়ে, কে তুমি? আরে আমাকে চেনো না, আমি প্রয়াগ। প্রয়াগ মানে? আরে আমি সীতার ছোট ভাই, আমি জানকীর ছোট ভাই। জানকীর ছোট ভাই? এর কি মাথা টাথা খারাপ নাকি? তোমার দাদা বাবুর নাম কি? কেন রাম? যেই বলেছে রাম, গালে কষিয়ে দিয়েছে থাপাং করে, জমনি গালে কষিয়ে দিয়েছে। ওই উপর থেকে ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, আর গড়াতে 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 এসে নিচে পড়ে, সিঁড়ির থেকে নিচে পড়েই রাজধানীর দিকে তাকিয়ে আছে। ও এই জন্যে দিদির কথা এতদিন আমার মা আমাকে বলেনি। টাকা আছে তোদের আছে, আমার তাতে কি? আমি তো শুধু আজকে রাখি বাঁধতে এসেছিলাম, আমার রাখি বাঁধাতে দিতিস, আমি তো চলে যেতাম। আমি কি তোদের বাড়ি খেতে এসছি নাকি যে আমি তোদের বাড়িতে খাবো? আমি জানি না যে মেয়ের বাড়িতে খেতে নেই? শুনুন, বাংলা, বিহার, উত্তরাখণ্ড, ইউপি কিছু নিয়ম আছে। বাংলাতে মেয়ের বাবা মা মেয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, কিন্তু বিহার, ইউপি, উত্তরাখণ্ড অন্যান্য রাজ্যে মেয়ের বাড়ির জল পর্যন্ত নেয় না। কেন নেয় না? না মেয়েকে যে দান করে দিয়েছে, মেয়ের বাড়ির জল নিলে তাহলে নরকে যাওয়া লাগবে। যদি কিছু নেয় সেই মূল্য ধরে দিয়ে দেয়, কিছু মূল্য দিয়ে দেয়। আমি কি জানি না যে মেয়ের বাড়ি কিছু নিতে নেই?
আমি কি ছোট নাকি? নাকি আমার বুদ্ধি শুদ্ধি নেই? এই বাইরে লোক রেখেছে, ঢুকতে দেবে না, ঠিক হয়েছে, এই জন্য আমার মা তোমাদের বাড়িতে আসে না। আমি তো তখন মনে করছিলাম মা এত বছর আমাকে বলেনি কেন, আমার দিদি আছে, আমার মা আমার কাছে গোপন রেখেছিল কেন? আমি তো মার জন্যই মার উপরে রাগ করছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমাদের জন্য আমার মা তোমাদের বাড়িতে আসে না। ভালো হয়েছে মাকে সঙ্গে আনিন। তুই আমায় মেরেছ, আমি মার সহ্য করেছি, আমার মাটা যদি সহ্য করতে না পারত, ওর বয়স হয়েছে, তুমি আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, সিঁড়ির থেকে নিচে পড়েছি, আমি সহ্য করেছি, আমার মাটা যদি সহ্য করতে না পারত। পৃথিবীতে কোন ছেলে আছে তার মার অপমান দেখতে পারবে? ভালো হয়েছে আমার মা আসবে। ব্যাস, সারাদিনটা না খাওয়া, কারণ দিদি রাখি বাঁধলে তবে খাবে। ভেবেছে দিদিও বোধ হয় না খেয়ে আছে আমার জন্য রাখি বাঁধবে। ছোট্ট ছেলেটা বগল দাবায় করে থান কাপড়টা নিয়ে রাগ অভিমান করে কাঁদতে কাঁদতে ফোপাতে ফোপাতে ঘুমিয়ে পড়েছে। অন্তর্যামী রাম বিশাল রথ বানিয়ে, রথটা হাতির পিঠে দিয়ে রাম আর জানকী এসছেন মধ্যরাত্রে, যখন অযোধ্যা নগরী ঘুমিয়ে পড়েছে। এসেই রাম ডাক দিলেন, হাতির পিঠ থেকে নিচে নেমে সিংহাসনের উপরে বসে আছে জানকী। প্রভু রাম নিচে এসে বলে উঠলেন, হে প্রয়াগ, ওঠো ভাই, ওঠো ওঠো ভাই, ওঠো। ব্যাস, ঘুম ভরে দুটো চোখ ডলা দিয়ে উঠেছে। কে তুমি? আমাকে চেনো না? আমি তো তোমার দাদা বাবু গো, রাম। আমরা বাড়ি ছিলাম না, এই দেখছো না হাতির পিঠে সিংহাসন বাঁধা, তোমার দিদি আর আমি বেড়াতে গেছিলাম, অনেক দূরে গেছিলাম। তাড়াতাড়ি করে, ও ওই জন্যে বাড়ির ভিতরে কারো ঢুকতে দিচ্ছিল না। আমি তো মনে করলাম শুধু শুধু বোধহয় না চাকর বাকর এরকম হওয়ার দরকার, যে কেউ আসবে আর ঢুকে পড়বে, আর যদি কিছু নিয়ে পালায়, ঠিক করেছে আমার ধাক্কা মেরেছে। তুমি তো ছিলে না, আমি মনে করলাম তুমি বোধহয় বাড়ির ভিতরে আছো। দাদাবাবু জড়িয়ে ধরেছে। আমার দিদি কই? ওই তো হাতির পিঠে সিংহাসনের উপরে বসে আছে। না, ও আমার দিদি না। হ্যাঁ, ওই তো জানকী, ওই তো সীতা। আরে ধুর, ও যদি আমার দিদি হবে? জানো দাদাবাবু, আমি তো 7 বছর বয়স আমার, 7 বছরে প্রথমবার আমার বাড়ি থেকে কেউ দিদির বাড়িতে আসলো, তাও আমি এলাম। ভাই যদি দিদির বাড়িতে আসবে, বলো কোন দিদি এত বছর ভাইকে না দেখে সে দিদি চুপ করে থাকবে? ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরবে না? ভাই ভাই বলে কাঁদবে না? জিজ্ঞাসা করবে না মা কেমন আছে? জানো, এ কি কোনো দিদি হলো? ভাইকে ভাই নিচে দাঁড়িয়ে আছে আর দিদি হাতের পিঠে উঠে থাকবে। ও আমার দিদি না, ও আমার দিদি না। আমার দিদি কোথায় বলো? জানকী আর থাকতে পারলেন না, হাতির পিঠের থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। ভুল গয়ে সো भैया जानकी बहना आतिहा। জানিস ভাই, আমি মনে করলাম বাপের বাড়ির সবাই বোধহয় আমার ভুলে গেছে, কিন্তু তুই যে মনে রেখেছিস, তুই যে এসেছিস, আমি জানতাম না। সরে দাঁড়া, তুই আমার দিদি না। ভাই, ও ভাই, আমি কপাল পোড়া
জনম দুঃখিনী এক সীতা, আমার সর্ব সুখ দিয়েছিল জনক আমার পিতা। কিন্তু শ্বশুর বাড়ি এসে দেখি কপালে সুখ নাই। কয়েক বছর পরে আমি বনবাসে যাই, বনবাসে চুরি করে নিয়ে গেল রাক্ষস রাবণ। সেই দিনই মরণ হলো সীতার জন্য। তারপর থেকে অগ্নি পরীক্ষা দিতে দিতে আমার অভাগিনী। আমি তো ভাবলাম ভুলে গেছে আমায় সবাই, বাপের ঘরের তারা। 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 যারা দিয়ে গেল বিয়ে দিয়ে এই অবলা সীতা। বিয়ে দিলে, বিয়ে দিয়ে এই আমার সীতা। যারা দিয়ে গেল বিয়ে দিয়ে এই অভাগা সীতা। যারা দিয়ে গেল বিয়ে দিয়ে এই অভাগা সীতা। ভাবলাম আমার বলে আর কিছু নাই, কিন্তু এত বছর পরে এলো আমার ছোট। আমি মাঝে মাঝে কাঁদি, বিধাতা কেন জন্ম আমার দিল। কিন্তু আজকে তোকে দেখে আমার সব দুঃখ দূরে গেল। আজকে রাখি পূর্ণিমা, তুই ভেবেছিস তোর দিদিটা খেয়ে নিয়েছে, তাই না? তোর দাদাবাবু আমাকে সকাল থেকে খাওয়ানোর চেষ্টা করছে, আমি খাইনি ভাই। আমি জানি আমার ভাই আসবে। আয় আয়, হাতটা বাড়িয়ে দে। কই রাখি দেখা দেখি, দেখা দেখি কিরকম রাখি এনেছিস। সীতা বললে রাখির কি দরকার, ভাইয়ের সঙ্গে দিদির নারীর সম্পর্ক হয়, আর নারী মানে সুতো হয়। সুতো বুনে তবে তো কাপড় হয়। আমি আমার রাজবাড়ির কাপড় ছিঁড়ে এই দেখ দিলাম তোর হাতে বেঁধে। ভাই বগলদাবা থেকে খানটা বের করে বললে, এই দেখ তুই ভেবেছিস তোর গরিব বাবা, গরিব বাপের বাড়ি তুই কিছু পাবি না, এই দেখ তোর জন্য থান এনেছি, ফেলে দিসনি যেন নেই করিস। সীতা বলল, ভাই আমি যে অধবা, আমি যে সধবা। থান কারা পড়ে? থান পড়ে বিধবারা। এ কার কাপড়? কেন মার কাপড়। মা তোকে দিল, দেবে আবার, জানলে আসতে দিত। এই তাই সকাল থেকে বলছে যেতে হবে না, যেতে হবে না, 90 দিন টাইম লাগবে। এলি কি করে? হ্যাঁ ভেবেছে বুদ্ধি নেই, ঘুমিয়ে পড়ে যারা হাঁটা বেরিয়েছি। মা বলছিল 90 দিন লাগবে। দুপুরবেলা থেকে এসে কিছুক্ষণ পরে শুয়ে পড়েছি, জেগে উঠে দেখলাম তোর বাড়ির সামনে চলে এলাম। দিদি রাম বললে, এই না হলে ভক্ত, ভক্ত বড় শক্ত হয়।
ভক্ত বড় শক্ত, গুরু থাকে বসে, গাছের ফল গাছে থাকে মোটা, বৃন্ত যাবে খসে। সাধন ভজনের জগৎ, গুরু শিষ্য কেন করে জানেন কি? আলু চাল ডাল না, যারা জানে না তারা বলে বছর বছর চাঁদা ওঠানোর জন্যে না, এই জন্য শিষ্য করে না। গুরু শিষ্য করে শিষ্যকে গুরু বানানোর জন্যে, শিষ্যকে গুরুমুখী করার জন্যে, শিষ্যকে গুরু জ্ঞানী করানোর জন্যে, যাতে সেই শিষ্য আরো অবোধ 5 জনকে বোধ আনাতে পারে। এর জন্যে যাতে তার বংশ গুরু পরম্পরা বেঁচে থাকে, তার জন্যে গুরু শিষ্য করে। কিন্তু সব গুরুর কপাল ভালো নয়, কত গুরু এলো গেল, নাম মুছে দিল। কিন্তু পৃথিবীতে কিছু গুরু আছে শিষ্যের জন্যে যারা পরিচয় পেল। বলো, স্বামী বিবেকানন্দ যদি না থাকতেন, রামকৃষ্ণকে কেউ চিনত? কে চিনত রামকৃষ্ণকে যদি স্বামী বিবেকানন্দ না থাকতো? হরিদাস ঠাকুর নামাচার্য, যিনি নামের আচার্য, সার্জারি ডাক্তার, এমনি একটু আধটু ডাক্তার না। হরিদাস ছিল, তাই তো মহাপ্রভুর এমন প্রকাশ আর বিকাশ হলো। শিষ্য ভালো হলে পরে গুরুর যেমন জয়, সৎপুত্র পেলে পরে তেমনি বাবা মার নাম আর মুখ উজ্জ্বল হয়। যতক্ষণ না তুমি সৎপুত্র পাচ্ছ, ততক্ষণ তোমার নাম আর মুখ উজ্জ্বল হবে না। তুমি বলবে বাবা এগুলো কথায় শুধু হয়, বাস্তবে হয় না। কেন হয় না জানেন? সহজ হওয়া লাগবে, সরল হওয়া লাগবে। সহজ সরল না হলে ভগবান তাকে কৃপা করবে। আমাদের এই শরীরের ভিতরে জল আছে 2 প্রকার। এক প্রকার রক্ত স্বরূপ জল, আর আরেক প্রকার জল স্বরূপ জল। নাক থেকে বেরোলে সর্দি, মুখ থেকে বেরোলে থুতু আর কফ, আর চোখ থেকে বেরোলে চোখের জল। বলুন তো, মানুষ কোন সময় কান্না দেখলে হাসে? বলুন, কোন সময় কান্না দেখলে হাসে? যখন বাড়িতে বাচ্চা হয়, পুত্র সন্তান জন্ম নেয়, একজন কাঁদে আর একজন হাসে। বলে কবীরা, जब हम पैदा हुए हम रोए जग हंसे, ऐसी करनी कर चलो कि हम जाते समय हम हंसे और जग रोए। ভগবানকে পেতে গেলে সহজ আর সরল হওয়া লাগবে, সহজ আর তরল হওয়া লাগবে। গরল যদি হও, ভগবান দূর হয়ে যাবে। আর সহজ আর সরল যদি হও, তাহলে ভগবান তোমার কাছে চলে আসবে। তুমি বলবে বাবা, ভগবান বাবা, আমি কীর্তনে যখন যাই সেখানে গিয়ে আমার ঘন ঘন হাই ওঠে, কীর্তন শুনতে ভালো লাগে না, আমি ভগবান পাবো? হ্যাঁ পাবে। তুমি যেখানে যেখানে আছো, যা যা করছো, তাই তাই করো, তুমি ভগবান আছে, তুমি ভগবান অবশ্যই পাবে। কি করে? আচ্ছা বাবা, যারা বেশি কাঁদে এরা ভগবান পাবে? হ্যাঁ পাবে। যারা বেশি ঘুমায় এরা ভগবান পাবে? হ্যাঁ পাবে। যারা বেশি খায় এরা ভগবান পাবে? বলে হ্যাঁ পাবে। কিরকম? বলে একটা ছেলে ছিল, সেই ছেলেটা প্রচন্ড খায়, বাবা মা এত খায়, বাবা মা তাড়িয়ে দিল সংসার থেকে, দূর হ। তোর মতো ছেলে সংসার, মানুষ কত কামিয়ে পারে? হ্যাঁ রে, খায় খায়, তুই শুধু খাস। ওই বারকোষ বলে, দেখেছেন বারকোষ? ঠাকুরের যখন বছরে একবার পূজা হয় দেখবেন এই থালাটা বার করা হয়। ও আস্তে খেতে বসলে এই বারকোষটা নিয়েই খেতে বসে। আর এতগুলো ভাত রুটি ওতে কি বিড়াল লাভ মারলে হবে। মাঝে মাঝে ওর বাবা ওর কাছে বসে বসে বলে, এই খাচ্ছিস খা, মাঝে মধ্যে একটু জল খা, ফুলুক
বললে জল খাবো, আধ ঘন্টা পরে খাবো। তুমি জানো না খাওয়ার সময় জল খেতে নেই? ও এত খায়, ও জানে যদি জল খাই আর খাবার যদি ভেতরে কম যায়, এর জন্য খেতে খেতে জলও পর্যন্ত খায় না। রাগ ভরে বাবা তাড়িয়ে দিয়েছে, বেরো উলাঙ্গার কোথাকার, কাজকর্ম করবি না, শুধু বাড়িয়ে বসে খাই 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 ভাব, দূর হ। বাবা মা তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে ওই ছেলেটা বেশ কিছু দূর চলে গেছে। যাওয়ার পরে যেই সময় খিদে পেয়েছে, খিদে তো সহ্য করতে পারে না, আবার বাড়ির ধারে ফিরে এসছে। আবার বাড়ির ধারে যখন ফিরে এসেছে, বাবা বললে এই ফিরে আসলি? বললে আমি মনে করলাম তোমরা আমার তাড়িয়ে দিয়ে বোধহয় কষ্ট পাচ্ছ, একবার দেখে আসি, কমিয়ে দাও। তাই আবার এলাম। মা বললে আমি কষ্ট পাবো না বাবা, তোর অনেক দিন খাইয়েছি পরিয়েছি, তুই বাড়ির থেকে বেরো। ছেলেটা বেরিয়ে সোজা যাচ্ছে কোথায়, মাথায় প্ল্যান করছে, এর তার বাড়ি গেলে, লোক কুটুম্বর বাড়ি গেলে কদিন টানবে, আজকের যাব কালকের বলবে চলে যা। তারপরে জিজ্ঞেস করবে কেন এলি, কি কারণে এলি, তোদের বাড়ি কি কোনো অনুষ্ঠান হচ্ছে? কত কথার জবাব দেওয়া যাবে না। যাব তো কোথায় যাব, ব্যাস সোজা চলে গেল আশ্রমে। আশ্রমে গিয়ে গুরু মহারাজের পায়ে পড়েছে, পায়ে পড়ে বলছে বাবা আমাকে শিষ্য বানাও। গুরুদেব দেখলো অকস্মাৎ এমন একটা জানদড় লোক এসছে শিষ্য হওয়ার জন্যে, নিশ্চয়ই আশ্রমের অনেক কাজে লাগবে, নাও শিষ্য করে নাও। দেখবেন গুরুদেবেরও একটা আশা থাকে যে আমার রোগা পচকা ছেলে তো সব একটা আধটা বলশালী হোক, যখন কোনো কাজকাম হবে, তরকারির কড়া সবজির কড়া টড়া তো চালানো লাগবে, অনেক কাজে আসবে, দাও দেখে দাও, দীক্ষা দিয়ে দাও। দীক্ষা দিয়েছে, দেওয়ার পরে যাক না, দীক্ষাটা তো মেন না, মেন কি খাওয়া। মেন হচ্ছে খাওয়া। দীক্ষা নেওয়ার পরে জিজ্ঞাসা করছে বাবা আপনার আশ্রমে সেবা চলে তো? বলে হ্যাঁ চলে। কটা থেকে কটা পর্যন্ত চলে? বলে 12টায় আগে ভোগ লাগে, 12টার পর থেকে 3:30 পর্যন্ত খাওয়া চলে, সেবা চলে। আচ্ছা বাবা কতবার কত ব্যাচ বসে? বলে 4-5 ব্যাচ তো হয়ে যায়। আচ্ছা বাবা আমি যদি 5 বার বসি আপনি রাগ করবেন? কেন রাগ করবো কেন? যারটা যে দিয়ে দেয়, যারটা সে নিয়ে যায়। আমাদের আর কি, আমরা আশ্রমবাসী, আমরা শুধু সেবা করি, ঠাকুরের ভজন সাধন করি, পাও বাবা পাও, তুমি যত খুশি অত পাও। এখন 10-12 দিন দিনে 5 বার করে পাচ্ছে। শিষ্যরা দেখে গুরুদেবকে বলছে গুরুদেব মনে হচ্ছে এর ভাবলাগ ভালো না, এ দীক্ষা শিক্ষার জন্য আশ্রমে আসেনি, এ খাওয়ার জন্য, এর হটানো লাগবে, তা না হলে আশ্রমের পুঁজি আশ্রম আর থাকবে না, এ চালচুলো সব বিক্রি হয়ে যাবে। গুরুদেব বলে সব হাতের 5টা আঙুল কি সমান নাকি? দিন আসতে দে, যেদিন রাম কৃপা করবে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমরা যারা খাওয়া দাওয়া ছাড়তে পারছো না, प्रभु राम कृपा के भरोसे में चलो, जिस दिन प्रभु ने कृपा कर दिया ना उस दिन सब सही हो जाएगा। অনেকে বলে বাবা আমার স্বামী মদ ছাড়ছে না, আমি বললাম আমি বললে ও ছাড়বে না, অপেক্ষা কর, যেদিন পেটে জল জমবে, হাত পা সাদা হয়ে যাবে, ডাক্তার মানা করবে আর খেও না, সেই দিন ছেড়ে দেবে। ডাক্তারের কথা শুনবে ও, আমার কথা শুনবে না। অপেক্ষা কর, যেদিন রাম কৃপা করবে আর ও সাদা হবে, সেদিন দেখবি ও ছেড়ে দেবে। আজকে গুরুদেব বলছে কৃপা করো, ওই দেখো ধাক্কা ধাক্কি করছে, হাসাহাসি করছে, মনে হচ্ছে এ সাইডে পরিমাণটা একটু বেশি আছে। তাকিয়ে দেখুন, গুরুদেব বললে রাম কৃপায় সব ঠিক হয়ে যাবে। 12 দিন আছে, 13 দিনের মাথায় রান্নাঘরে সকাল থেকে 12-14 বার যাওয়া হয়ে গেছে। গুরুদেব মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলে বলে বাবা এদিকে কি হয়েছে, মুখ শুকনো শুকনো ভাব, কষ্ট পাচ্ছিস? বলে গুরুদেব আজকে রান্নাঘরে কেউ ঢোকেনি, আজকে রান্না হবে না, সকাল থেকে অভুক্ত আছি। বলে ওই দেখ জানিস না আজকে তো একাদশী, আজকের চুলো জ্বলবে না, আজকের কোনো রান্না বান্না হবে না। বলে এক কাজ করো, একাদশীটা তোমরা করো বাবা, আমি যদি একাদশী করি তাহলে তোমাদের গলায় দড়ি নেওয়া লাগবে, কাছা নেওয়া লাগবে, সাধ্য করা লাগবে, আমি খিদে সহ্য করতে পারি না, আমার জন্য গোটা কত দাও। বলে বাবা এক কাজ কর, আশ্রমে তো আজকের আগুন জ্বলবে না, তাহলে ওই নদীর পাড়ে চলে যাবি, আম গাছের গোড়ায়, ওখানে গিয়ে
তুই তোর মতো বানাবি, বানিয়ে প্রভু রামকে প্রথমে দিবি, তারপরে তুই পাবি। আগে প্রভু রামকে প্রসাদ দিবি, তারপরে তুই নিবি, মনে থাকবে তো? বললো হ্যাঁ। 1-1.5 কিলো মতো আটা নিয়েছে, 2 কিলো 2.5 কিলো মতো আলু নিয়েছে, 500 মতো সুজি নিয়েছে, মানে যতটা নিজে পারবে আর কি। নিয়ে গিয়ে ওই ওখানে আম গাছের গোড়ায় বসে একটা চুলো বানিয়ে কাঠ টাট ধরিয়ে দিয়ে প্রসাদ বানানো শুরু করে দিয়েছে। দেখুন কেমন সহজ সরল মানুষ। এখন যখন রান্না বান্না শেষ, আশ্রমে এসেছে, কখনো মন্দিরে ঢোকেনি, রামকে দেখতে কেরম তাও জানে না, কারণ ও তো রামের জন্য আসেনি, ও পেটের জন্য এসছে, পেটের জ্বালায় এসছে। তাহলে একটা বড় কলা পাতা কেটে তাতে আলু সিদ্ধ, রুটি, সুজির হালুয়া ওর মধ্যে দিয়ে স্নান টান সেরে বলছে আবার প্রভু রামের না দিলে আবার সামনের একাদশী থেকে যদি না পাই তো রামের দেওয়ার দরকার। এইবার চোখটা বন্ধ করে আর প্রভু রামকে বলছে, প্রভু রাম আইয়ে, मेरे राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, प्रभु राम आइए, मेरे भोग को प्रसाद बनाइए। प्रभु राम आइए, मेरे राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, प्रभु राम आइए, मेरे भोग को प्रसाद बनाइए। प्रभु राम आइए, मेरे राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, प्रभु राम आइए, मेरे भोग को प्रसाद बनाइए। ওমা, যত ডাকছে আসছে না, তুই কিরকম রাম গো, সকাল থেকে না খেয়ে আছি এখনো আসছো না। ওমা ওই দেখো, চেয়ে চেয়ে ডাকছি, এই জন্য আসেন। মনে হয় চোখ বন্ধ করে ডাকতে হয়। এবার চোখ বন্ধ করে বললে, প্রভু রাম এসো, আমার প্রসাদটা ভোগ বানিয়ে দাও। ব্যাস, রাম এসে দাঁড়িয়েছে। ধনুর্ধারী রাম, সীতাপতি রাম, জমনি রাম দর্শন দিয়েছে। দর্শন দেওয়ার পরে তাকিয়ে দেখুন, আপনি রাম? অনেক বেলা হয়ে গেছে নি। প্রভু রাম তুলছেন আর মুখে দিচ্ছেন, তুলছেন আর মুখে দিচ্ছেন। ও পাশে বসে থাকতে থাকতে দেখছে মানুষ খায় খায়, এইরকম কেউ খায়? আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার কথাটা তো অন্তত ভাবার দরকার যে কিছু মাল থাক, খাচ্ছ খাও বাবা, বা তোমার যদি না দিই সামনের একাদশীতে গুরুদেব মালপত্র দেবে না, খাও খাও খাও। প্রভু রাম বুঝতে পারলেন, বুঝতে পেরে যতটুকু পেয়েছেন অতটুকু পেয়েছেন, বাকিটা রেখে দিয়েছেন। ব্যাস, ওইটুকু পেয়ে বলে যাই হোক একটু তো বাঁচলো, কালকে সকালে না হয় নেবো, আজকে দিনটা কষ্ট করে নি। তারপরের একাদশীতে গুরুদেবকে বলছেন, ও গুরুদেব মালপত্র একটু বাড়িয়ে দিন, আপনার প্রভু রাম কিন্তু খায় ভালো, দেখতে রোগা কিন্তু খোরাকি আছে। দেখবেন কিছু কিছু লোক হালকা পাতলা হয়, বিয়ে বাড়িতে নিয়ে যাবেন, গিয়ে দেখবেন ও পা থেকে মাথা পর্যন্ত ট্যাঙ্কি। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি গুছিয়ে রাখে কোথায়। আরো কিছু লোক দেখবেন যাদের শরীর স্বাস্থ্য ভালো, আমি হাত দিয়ে দেখি এর বুকের হাড়টার আছে তো, গলার থেকে পেয়ে, ওরে বাবরে, আপনি যদি নিমন্ত্রণ করেন তো আপনি বিপদ ডেকে আনবেন, যে ইয়ে ডেকে এনেছি তখন করবো কি। চা দেবেন, লবণ ভাত, শাক ভাত, উই দিয়ে ট্যাঙ্কি ফুল। 5 জন শ্রাদ্ধ বাড়ি গেছে, 5টা লোক শ্রাদ্ধ বাড়ি গেছে, কাজের লোক, দেখতে খারাপ, শরীর স্বাস্থ্য অত ভালো নয়। আর তখন দেখবেন বালতি করে দেওয়া ছিল না, খোড়া ছিল না। দেখবেন জিজ্ঞেস করুন 60-70 বছর বয়স যাদের, খোড়ায় করে ভাত দেওয়া হতো আর সরা ভেয়ে নেওয়া হতো যাতে হাতে গরম না লাগে। 5 জনার একটু দূরে বসিয়েছে, কেন? ওরা কর্মী লোক, দূরে বসিয়েছে। খোড়ায় করে যখন ভাত এনেছে, ওরা 5 জন বলছে, বাবা এক কাজ কর, সরায় করে দিয়ে যাসনি, ঢেলে ঢেলে দিয়ে যা, ভাত আসবে তারপরে লবণ আসবে। এখন ভাত আর লবণ দিয়ে শ্রাদ্ধ বাড়ি প্রথমে শুক্তো আসে, শুক্তো না আস্তে আস্তে লবণ দিয়ে ফাঁকা। মালিক যে গলায় দড়ি করেছে বলে না, দেওয়ার পরে যে আপনারা পান তারপরে আমরা নেব, আপনারা অনুমতি দিন। ও ঘুরে ঘুরে দেখতে এসে বলে, হ্যাঁ রে, এ কটা পাতে ভাত দিসনি? বলে কেন, এই দিয়ে গেলাম।
ও লবণ আর ভাত দিয়ে সেরে নিয়েছে, তরকারি অপেক্ষা করে। এক কাজ করো, একটু মাল বাড়িয়ে দাও, তোমার রাম রোগা হলে কি হবে, খোরাকিটা নেয় ভালো। গুরুদেব মনে করলে যে এ তো বেশি খায়, দিনে 4-5 বার খায়, রামের দোষ দিয়ে মনে হয় এ খেতে চাচ্ছে, দাও দাও এর একটু বেশি করে মালপত্র দাও। তারপরের দিন পরের একাদশীতে আবার গিয়ে ভোগ টোগ লাগিয়ে প্রভু রামকে ডাকছে। ডেকে যেই তাকিয়েছে, দেখে রাম এসছে, রামের সঙ্গে আর একটা মেয়ে ছেলে ডেকে নিয়ে। এটাকে বললে এটা সীতা আমার বউ। বললে এসো, কিন্তু মাল তো কম পড়ে যাবে। তুমি ওরকম খাও মানে তোমার বউটা কি কম খাবে বলো? তোমার বউটাও তো তোমার মতন খাবে। আর তোমরা যদি দুজনে ওরকম করে খাও তা আমার ভাগ্যে কি থাকবে? হোক হোক ন, তোমাদের আবার যদি না দিই, সামনের একাদশীতে গুরুদেব হয়তো মালপত্র নাও দিতে পারে। নাও নাও, তোমরা নাও। সীতা আর রাম গা ঠেলাঠেলি করছে। রাম সীতাকে বলছে, দেখেছ ভক্ত পৃথিবীতে অনেক আছে, কিন্তু এমন সহজ সরল ভক্ত কজন পাওয়া যায়? আমরা ভগবান পাই না কেন? আমাদের ভিতরে এত পেঁচ, সেই পেঁচ থেকে ছাড়াতে পারছি না, আমরা বেরোতে পারছি না, তো ভগবানের কাছে যাবো কি করে? প্রত্যেকটা সংসারে দেখুন প্যাঁচের জন্য সংসার টুকরো হয়ে যাচ্ছে। আপনাদের এদিকে হয়তো আলাদা হয় না, আমাদের ওই সাইডটা খুব আলাদা হয়, সংসারগুলো ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। ভাই ভাইকে আলাদা করে দিচ্ছে, বাবা ছেলেকে আলাদা করে দিচ্ছে। কেন? এ ভেতরের পেঁচ। আমার স্বামী খাটে, এত বড় সংসার কেন টানবে? আমি টানবো না। তুমি খাটতে পারো না, তুমি আলাদা হয়ে যাও। ভাই কে কাকে খাওয়ায়? दाने दाने पे लिखा है खाने वाले का नाम। जो पृथ्वी में आने से पहले माँ के वक्षस्थल में उन्होंने खाबार भेज दी है, खाद्य द्रव्य भेज दी हैं। उनके पास चिंता है ये कहाँ रहेगा, कहाँ सोएगा, क्या खाएगा, क्या पिएगा। उसका चिंता तुम क्यों करते हो? तुम्हें करने का कोई अधिकार नहीं है। बस তারপরের একাদশীতে এইবার গুরুদেবকে বলছে, গুরুদেব ওই মালপত্র এরকম ভাবে দিলে আর হবে না, আর একটু বাড়ান। ওরা দুজনে এসছে, এসছে তো এসছে, বউটাকে সঙ্গে নিয়ে এসছে। আমি কি দান ছত্তর খুলেছি যে যাকে পারবি তাকে নিয়ে আসবি? তুমি বললে রাম আসবে, তা ফ্যামিলি বাড়ছে কেন? গুরুদেব মনে করলে মনে হয় এর খিদে বেশি, এই দে 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 4-5 কিলো মতো আট দে, 2-3 কিলো মতো সুজি দে, 8-10 কিলো মতো আলু দে। তারপরে একাদশীতে গিয়ে আবার প্রসাদ চড়িয়েছে। প্রসাদ চড়ানোর পরে চোখ বন্ধ করে আর মনে মনে করছে, ঠাকুর এবারে যেন 3 জন হয়, 3 জন হয়, ফ্যামিলি যেন না বাড়ে। যেই তাকিয়েছে দেখলো 4 জন, রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান। লেজ নাড়ছে। মানুষ কুকুর পোষে, কুকুর পোষে না, তা বিয়ে বাড়ি খেতে যাচ্ছি বলে কেউ কুকুর সঙ্গে করে নিয়ে যা? কুকুর তো বাড়ি থাকে। তুই নয় বাঁদর পুষিছিস, তা তোকে ডেকেছি বলে বাঁদর সঙ্গে নিয়ে আসার কোনো দরকার নাই। মন খুব খারাপ। রাম জিজ্ঞাসা করছে, মন খারাপ কেন? বলে খারাপ হবে না, আগে তোমরা নাও, তারপর যদি থাকে দেখবো আমি নিতে পারি। আবার সেই পরিমাণে যতটা অতটা। এর পরের একাদশীতে গুরুদেবকে গিয়ে বললে, গুরুদেব 15 থেকে 20 কিলো আটা দাও, 10 কিলো সুজি দাও, 5 কিলো চিনি দাও, 2 কিলো বাদাম দাও, আর 20 কিলো মতো আলু দাও। গুরুদেব বললে, সর্বনাশ, এ কি মালপত্র বিক্রি করে দিচ্ছে নাকি? হ্যাঁ, আশ্রমে কি ব্যবসা আরম্ভ করেছে? এই এর পিছনে পিছনে যা, তো এ যা বলে তাই দিয়ে দে, আর পিছনে পিছনে যা, দেখ এত মাল নিয়ে করে। রাম জানে 12টার আগে ভোগ লাগবে। পুরো ফ্যামিলি শুদ্ধ সব এসছে, দশরথ এসছে, 3টে মাকে সঙ্গে নিয়ে এসছে। এসে বললে, কই আজকের আর প্রসাদ বানাওনি? বলে, বানিয়ে কি করব? যতবার বানাই কপালে জোটে না, বেকার বানিয়ে লাভ আছে? আজকে তোমরা বানাও, তোমরা খাও, যদি নষ্ট হয় আমি খাও, তা না হলে প্রভু রাম সীতাকে আদেশ করলেন, যাও জানকী, অনেকদিন তোমার হাতে রান্না আমি পাই, আজকের প্রসাদ বানাও। জানকীজি কোমরে একেবারে কাপড়টা গুঁজে দিয়ে
দেওরকে, স্বামীকে, সবাইকে সঙ্গে নিয়ে রান্নায় বসে গেছে। সুগন্ধ পৌঁছে দেবলোক, দেবলোকে মা জানকী রান্নার গন্ধ চলে গেছে। সুগন্ধ পৌঁছে দশো দিশা, সুগন্ধ পৌঁছে পাতাল লোক। যত ছিল দেবগণ ধাইয়া আসিল, ধাইয়া আসিল, হরি হরি যত বল। ছিল দেবগণ ধাইয়া আসিল, ধাইয়া আসিল। যত ছিল দেবগণ ধাইয়া আসিল, ধাইয়া আসিল। যত ছিল দেবগণ ধাইয়া আসিল, ধাইয়া আসিল। দুহাত বাড়িয়া তারা প্রসাদ মাগিল, প্রসাদ মাগিল। দুহাত বাড়িয়া তারা প্রসাদ মাগিল, প্রসাদ মাগিল। জটাজুট ধারি এলো কত ঋষিগণ, কত ঋষিগণ। যত দ্রুত ধারি এলো কত ঋষিগণ, কত ঋষিগণ। অমণ্ডলু হাতে এলো, পিতামহ ব্রহ্মা দিল দর্শন। দিল দর্শন। প্রত্যেক দিন তো মন খারাপ হতো, আজকে তাকিয়ে দেখছে কারো দুটো মুখ, কারো তিনটে মুখ, কারো চারটে মুখ, সর্বনাশ করে। না, প্রত্যেক দিনই এক মাথা করে লোক আসতো, আজকে তো তিনটে চারটে মাথা। আর পিছনে আবার কারো চারটে হাত, কারো ছটা হাত, কারোর আটটা, কারোর 10টা হাত। ও বাবা, মাল আর থাকবে, মাল আর থাকবে না। এরা তো কজনে সব মাল খেয়ে। ওদিকে গুরুদেব আর শিষ্যরা তারা দূর থেকে লক্ষ্য করছে এ মালগুলো নিয়ে করে কি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে আসছে। পাছে পাছে চলতে চলতে গুরুদেব এসেছেন, এসে বললে আরে মালপত্র কই আর লোকজন কই? বলে কেন, এই যে রান্না হয়ে গেল, ওই লাইন দিয়ে পাচ্ছে, দেখতে পাচ্ছ না? ওই যে 4টে হাত, 6টা হাত, 8টা হাত, সব লাইন দিয়ে আজকে আমি আর পাবো? এই যে বললে রামকে দাও, এই রামকে দিয়েই তো জ্বালা বেঁধে গেল। আহা, এই রামকে দিয়েই তো জ্বালা বেঁধে গেল। গুরুদেব বললেন রাম কই? রাম কেন? সামনে তোমার রাম দেখতে পাচ্ছ না? ওই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সীতা মা রান্না করে সবাইকে বিতরণ করছে, আর এই মাথায় জট ধরে আছে, কারোর দাড়ি উঠে গেছে, কারোর মাথায় টাক পড়ে গেছে। একদিকে দেবতারা আর একদিকে এই সাধারণ মানুষরা লাইন দিয়ে পাচ্ছে, দেখতে পাচ্ছ না? গুরুদেব বললে কই না, আমি তো দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। তো রামকে বললাম আমাকে যেন দেখা দেয়, আমি যেন দেখতে পাই। ওরা আমি তোমায় দেখতে পাচ্ছি, আমার গুরুদেব দেখতে পাচ্ছে না কেন? তুই যতটা সহজ সরল, তোর মতো যে সরল হবে সে আমাকে পাবে। যে সরল নয়, যার ভিতরে গরল, সে আমাকে পাবে না। তোর গুরুদেবকে বল সহজ হতে, সরল হতে। গুরুদেব আপনি সহজ হন, সরল হন, তবে দেখতে পাবেন, না হলে পাবেন না। গুরুদেব এবার শিষ্যকে বললেন, শুনেছিলাম গুরু কৃপা হলে নাকি ভগবত দর্শন হয়। আজকে তুই তো কথাটা উল্টে দিলি বাবা। তুই আমাকে কৃপা কর। এখন বুঝলাম গুরু যে কেউ হতে পারে, কিন্তু শিষ্য সকলে হতে পারে। তো রামকে বললাম প্রসাদ না হয় নাই বা পেলাম, দর্শনটা না হয় পাই। বল প্রভু রাম দর্শন দাও, তা না হলে সামনের একাদশীতে সকলকে না খেয়ে থাকা লাগবে, মালপত্র দেবে না। মাথাটা নিচু করেছে শিষ্যের পায়। দর্শন হোক বা না হোক,
তুই রাম দেখেছিস, আমি তো দেখিনি, কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি বাবা। তোকে দেখা আর রামকে দেখা দুটোই আমার কাছে সমান। তুই আমার কাছে আমার রাম। যেমনি বলা, এই যে সরলতা, মাথা নিচু করেছে, শ্রবণম কীর্তনম বিষ্ণুচরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য, এই যে দাসত্ব ভাব, এই যে মাথা নিচু করা, মাথা উঁচু করে সকলে চলতে পারে, কিন্তু দেখা হলে হাত করে মাথা নিচু ভজন করতে পারে। উঁচু হবে সে, নিচু হতে জানে যে। যদি নিচু না হও কখনো উঁচু হতে পারবে না। উচ্চ কুঠিরে যদি তুমি উঠিবারে চাও, সর্বাগ্রে নিচ কুঠিরের প্রথম পাদে যাও। বৃক্ষ উচ্চ শিরে যদি উঠিবারে চাও, সর্বাগ্রে বৃক্ষের মূল পানে ধাও। আগে নতি ভাব আনো, করণতি করবণতি প্রভুণ নামম প্রথম পদম। ফলম यस्य नतीर्ण कृपा यस्य नतीर्ण भाव यस्य नतीर्ण भक्ति ही प्रथम पाद नति विनम्र नति। যখন শিষ্যের আগে বিনম্র নতি হয়েছে, শিষ্যের নতিতে রাম দর্শন হয়ে গেল। বলো প্রভু রামচন্দ্র কি জয়। এমন সহজ হও, সরল হও, তাহলে যেই কৃষ্ণ সেই রাম, কৃপা পাওয়া যাবে।